মন্ত্রিসভার আকার বাড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলছেন রাজনীতিবিদ ডক্টর আব্দুল মঈন খান ও তরুণ আন্দালিব পার্থ, শামীমা কায়সার সহ 6 জনকে মন্ত্রিসভায় স্থান দিলেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে মঈন খান, আন্দালিব রহমান, সার্চিং প্রু এবং রাশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শামীম কায়সার ও হুমায়ুন কবির। এর ফলে রদবদল হবে মন্ত্রীদের দায়িত্বেরও। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। সদ্যই শপথ নেয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নিলেন মন্ত্রিসভায় যুক্ত হওয়া নতুন সদস্যরা। এর মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন ডক্টর আব্দুল মঈন খান, সাচিং প্রুজেরি, আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া রাশিদুজ্জামান মিল্লাত। আমি মোহাম্মদ শামীম কায়সার। এরপর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন এবং টেকনোক্রেট কোটায় হুমায়ুন কবির। দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে নতুনদের যুক্ত হবার ফলে রদবদল আসবে মন্ত্রিসভায়। রাশিদুজ্জামান মিল্লাত দায়িত্ব পেতে পারেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের। সেক্ষেত্রে বর্তমান মন্ত্রী আফরোজা খানমের দপ্তর পরিবর্তন হয়ে যেতে পারে খাদ্য মন্ত্রণালয়ে। আর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হওয়ায় সেখানে দায়িত্ব পেতে পারেন আব্দুল মঈন খান। সাচিং প্রুজেরি আসবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে। আন্দালিব রহমান দায়িত্ব পেতে পারেন তথ্য মন্ত্রণালয়ের। সূত্র বলছে তখন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে করা হতে পারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা। গাইবান্ধা 4 আসন থেকে নির্বাচিত ও প্রতিমন্ত্রী শামীম কায়সারের ভাগ্যে জুটতে পারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করা হুমায়ুন কবির আসতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তখন দায়িত্ব বদল হতে পারে প্রতিমন্ত্রী শামা ওবায়দের। বেশ কিছুদিন থেকেই মন্ত্রিসভায় রদবদল নিয়ে আলোচনা চলছিল। বিশেষ করে মন্ত্রীদের 180 দিনের কর্মমূল্যায়নের একটি ঘোষণা ছিল প্রধানমন্ত্রীর তরফ থেকে। শিগগিরই মন্ত্রীদের দপ্তর বন্টন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।